আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এগুলো দল করতে হয় না। ছোট্ট একটা বাচ্চা ছেলে ও যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম করলো, সেন্ট্রাল এ হত্যার দায়ভার নেবে না। সালটা ছিল 2019। মধ্যরাতে বুয়েটে ঘটে যায় এক নির্মম ঘটনা। নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী আবরার ফাহাদ নামের এক সম্ভাবনাময়ী যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। অপরাধ, ভারতের বিপক্ষে স্ট্যাটাস দিয়েছিল সে, আর সেই ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই তার সকল সম্ভাবনাময় দুয়ারকে এক রাতেই নিভিয়ে দিয়েছিল তারা। সেই নির্মম এবং লোমহর্ষক হত্যাকাণ্ডকে নিয়েই নির্মিত হয়েছে কক্ষ নাম্বার 2011। কোনো সমস্যা নেই, অথচ আমি যদি ঘুমাতাম আম্মা এতক্ষণ চিল্লা চিল্লি করে বাড়ি মাথায় তুলে ফেলতো। খুব ভালো লাগছে, আমার অ্যাক্টিংটা বা সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে। যে মারা গেছেন সেও বুয়েটিয়ান, যারা মেরেছে তারাও বুয়েটিয়ান। এটা তো আমরা জাতি হিসাবে আসলে কি বলবো, আমাদের লজ্জা হওয়া উচিত যে এত সুনামধন্য সবাই বুয়েটে যাওয়ার জন্য পাগল হয়ে যায় যে আমি আমার ছেলে মেয়েকে বুয়েটের মতো একটা প্রতিষ্ঠানে পড়াতে চাই, আর সেই প্রতিষ্ঠানে এই অবস্থা। তো সবাই তো অনেকে তো পরবর্তীতে বুয়েটে ভর্তি করতেই মানে ভয় পাচ্ছিল যে এটা কী অবস্থা। শুধু বুয়েট বলবো না, বাংলাদেশের সুনামধন্য যত বিশ্ববিদ্যালয় আছে বা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গার কিন্তু সিনারিও একদমই সেম ছিল এই 15 বছর। জিশান একটা ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম করলো। আমি জিশানকে বলছিলাম যে শেষের টুকুতে শাস্তিটা দেখালে না কেন, ওটা করলে পরে আমি বেশি শান্তি পেতাম। টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, তার মধ্যেও যে এত সুন্দর একটা শর্ট ফিল্ম, এটা অভাবনীয়। জিশানকে অনেক আশীর্বাদ করলাম, আর যে ছেলেটা অভিনয় করলো তাকে আমার আশীর্বাদ পৌঁছায় দিতে বললাম। সিনেমাটা বেশ ভালো লেগেছে, আর সবথেকে বড় কথা, সেন্ট্রাল এ হত্যার দায়ভার নেবে না। আমাদের মনে হয় কথাটা বোঝা উচিত এবং এটার ওপর আমল করা উচিত। একজনের কথা ভালো লাগছে না, নাই লাগতে পারে, ওটা তার পয়েন্ট অফ ভিউ, সেইটা লিখতেই পারে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, কিন্তু সেটা নিয়ে একটা মানুষকে একদম মৃত্যুর মুখে ঢেলে দেওয়া, এটা কখনোই মানে ঠিক না। আমি এর নিন্দা জানাই, আর আমি চাই যে আবরার ফাহাদ ভাই বিচার পাক, সুষ্ঠু তদন্ত হোক। এই আবরার ফাহাদ যখন হত্যা হয় সেই সময় থেকে কিন্তু আমাদের 24-এর গণ অভ্যুত্থানের বীজ রোপণ কিন্তু সেই সময় আবরার ফাহাদই করে গেছিল। তো আমরা তার অনুপ্রেরণা হিসেবে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির এগুলো দল করতে হয় না। আপনি উন্নতি চান, একটা দেশে আপনি মানে দেশের মানুষকে ভালোবাসেন, এটাই দরকার। আমাদের একটাই মেসেজ যে মানবিক মানুষই দেশপ্রেম থাকুক সবার মধ্যে। বাস্তবসম্মত আমাদের ইউনিভার্সিটি লাইফে মানে কী কী সমস্যা হতে পারে, রাজনীতি না থাকার, রাজনীতি থাকলে কী সমস্যা হয়, এগুলো এখন ভার্সিটিতে সেই সম্পর্কে মুভিটা অনেক সুন্দর মুভি ছিল। আচ্ছা, আমরা চাই যে ভার্সিটিগুলোতে আর কি রাজনীতি না থাকুক, রাজনীতির কারণে আর কি আবরার ভাইকে হত্যা করা হয়েছে এরকম হত্যাকাণ্ডের জন্য না হয়। দেশে রাজনীতি থাকবে কিন্তু হত্যাকাণ্ডের জন্য না হয়। 2 দিনে আমরা আসলে পুরো প্রজেক্টটা শুটিং করি, এবং এটা আসলে আমাদের 5ই আগস্ট যেদিন আসলে দেশে বিপ্লব ঘটলো ওই দিন রাতেই সিদ্ধান্ত নেওয়া এই কাজটি, এবং ওই দিন রাতেই আসলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করি যে আবরার ফাহাদের পরিবারের সাথে কেউ আমাদের যোগাযোগ করিয়ে দিতে পারবে কিনা। তো বাংলাদেশের দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসলে তার পরিবারের সাথে পরদিনই আমার যোগাযোগ হয়ে যায়, এবং তাদের পরিবারের পারমিশন নিয়েই তারাই আমাকে যথেষ্ট তথ্য আমাকে দিয়েছেন, সেটা অবলম্বন করে আসলে কাজটি করা। তো এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের ইতিহাসে শর্ট ফিল্ম কখনো সিনেপ্লেক্সে চলেনি। তো এটি ছিল প্রথম একটা শর্ট ফিল্ম যেটি সিনেপ্লেক্সে আসছে, কারণ এটার কন্টেন্ট এবং এটার গল্পটাই স্টার, এটার পাওয়ারটা অনেক বেশি।